সো বিউটিজ নাও হেয়ার স্টাইলের পালা, এবং তারপর আমি তোমাদের ফুল লুকটা দেখাবো। তো হেয়ার স্টাইলের জন্য আজকে আমি নিয়েছি এই আইকনিক কার্লারটা। এই কার্লার দিয়ে আজকে আমি আমার হেয়ার স্টাইলটা করবো। দেখো আমার একটা কিন্তু হয়ে গেছে, একটাকে আমি আস্তে করে এদিকে সরিয়ে দেবো, দিয়ে আমি নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টে চুলটাকে ধরে নিলাম, দিয়ে এটাও কিন্তু হয়ে গেছে, এটাকেও আমি একটু সরিয়ে দিলাম। নেক্সট আমি আরেকটা পার্ট একটু নিয়ে নিচ্ছি, একটু স্মল পার্ট। তারপর আবার কালারের মধ্যে চুলটাকে সুন্দর করে যেভাবে ভিডিওতে দেখিয়েছি ঠিক এমন করেই পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু কার্লটা করতে হবে। তোমরা দেখে নাও, এবং হিটটা কিন্তু 210-এর মধ্যেই সেট করে নিতে হবে। এরকমভাবে কার্ল করলে পরে কার্লটা দেখতেও সুন্দর হয়, এবং সেটা কিন্তু মোটামুটি ভালোক্ষণই স্টে করে। তো দেখো এই কার্লটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবং এই পাশের কার্লগুলো মোটামুটি আমি তৈরি করে নিয়েছি। জাস্ট ফ্রন্ট পার্টিশনে আমি কার্লগুলো কিন্তু করে নিচ্ছি। নেক্সট আমি নিচের কার্লগুলো করার জন্য যেটুকু কার্ল হয়ে গেছে সেগুলোকে একটা সাইড করে পিন করে নেব। নেক্সট আবার আমি কার্লারটা নিয়ে নিলাম, এবং কার্লার দিয়ে একটু নিজে করতে একটু অসুবিধা হয়, তবে হ্যাঁ কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যায়। আবার সেম প্রসেস অনুযায়ী অল্প অল্প করে কার্লটাকে আমি কার্লারে পেঁচিয়ে নিচ্ছি, এবং হালকা হালকা করে নিচের দিকে টান দিচ্ছি। তো তোমরা ভিডিওটি এই প্রসেসটা দেখে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে, কিন্তু সেটা খুব সাবধানে যেন হাতে না লেগে যায়। আরেকটা টিপস বলে দিই, যে কোনো কার্ল ভালো মতন করার জন্য কিন্তু অল্প অল্প মানে ছোট ছোট সেকশন নিয়ে যদি কার্লটা করা হয় তাহলে কিন্তু কার্লটা খুব সুন্দর হয় এবং স্টেও করে অনেকক্ষণ। তো সেই জন্যই আমি ছোট ছোট সেকশন করে নিয়েছি, তারপর রোল করে 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 কিন্তু কার্লটাকে আমি করেছি। এবং আয়না দেখে দেখে করলে একটু বেশি সুবিধা হয়, সামনে যেন একটু আয়না থাকে, এবং কিছুক্ষণ হোল্ড করে রেখে তারপর ছেড়ে দিলেই কিন্তু তোমাদের কার্লটা কিন্তু রেডি হয়ে যাবে। আমার এক পাশের কার্ল যেহেতু রেডি হয়ে গেছে, তো আমি আরেকটা পাশে ফ্রন্ট থেকে কার্লটা করা শুরু করেছি। এবং ফ্রন্টে যখন আমরা একদম উপরের দিকে কার্ল করি তখন কিন্তু একটা জিনিস মাথায় রেখে কার্লটা করতে হয়, যেন সেই কার্লের হিটটা আমাদের স্ক্যাল্পে মানে একদম চুলের গোড়াতে যেন না লেগে যায়। এবং চুলের গোড়াতে যদি লাগে, যেহেতু এটা 210 ডিগ্রি টেম্পারেচারে আছে, তো একটা অবশ্যই সেখানে একটা মানে প্রবলেমেটিক সিচুয়েশন হওয়ার একটা চান্স থেকে যায়, বা ফোসকা পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো এই জায়গাটা আমি বলবো যে খুব সাবধানে কিন্তু কার্লটাকে তোমরা করো, এবং আস্তে ধীরে কয়েকবার প্র্যাকটিস করে নেবার পরে কিন্তু এটা বাড়িতে ট্রাই করো। এবং নেক্সট আমি দেখো আরেকটা সেকশন নিচ্ছি, আরেকটা সেকশনেও আমি সেমভাবেই রোল করে করে উল্টো দিকে রোল করে করে আমি কিন্তু কার্লটা করব, এবং আমার মাঝে মধ্যে চুলটা সামনে চলে আসছিল। তো এটা সত্যিই একটা বিরক্তিকর সিচুয়েশন, যে কোনো কিছু করার সময় যেভাবে বারবার চলে আসে। তো ভিডিওতে আমি এটা কেন দেখালাম কি, এটা একটা নর্মাল প্রবলেম। খুব স্মুথনিং যে ভিডিওগুলো হয় যে একদম পারফেক্টলি কার্ল হচ্ছে, সেটা অনেকের ক্ষেত্রেই হয়তো সম্ভব হয় না, বা সেভাবে বাড়িতে করা কিন্তু পসিবল নয়। তো বাড়িতে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন কিন্তু আমাদের হতেই হয়। তো সেগুলোকে হ্যান্ডেল করেই কিভাবে কার্ল করতে হয় সেটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি। এবং পুরো চুলেও চাইলে তোমরা এই কার্লটা করতে পারো, বা পুরো চুলে যদি না যাও, জাস্ট শুধুমাত্র ফ্রন্ট সেকশনে মানে শুধুমাত্র সামনের দিকেও কিন্তু এই কার্লটা করে পেছনে একটা লুজ খোপা করেও কিন্তু হেয়ার স্টাইলটা করা যায়। তো যেহেতু আমি কুর্তিটা পরেছি, তো সেই জন্য আমি দুপাশের চুলগুলোকে জাস্ট কার্ল করে ছেড়ে দিয়েছি। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং দেখো বারবার আমার কিভাবে চুলগুলো সামনে চলে আসছিল, তার জন্য একটু বিরক্তিও লাগছিল বটে, বাট একটুখানি ভালো সাজতে গেলে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতেই হবে, এবং ধীরে ধীরে প্র্যাকটিস হয়ে গেলে এটা আর কিছু মনে হয় না। তো
তো আবার আমি সেমভাবে পেছন দিকে ক্লিপিং করে নিয়েছি এবং নেক্সট আমার চুলগুলোকে ভালো মতো আঁচড়ে নিয়ে দেন আমি আবার নিচের সেকশনগুলোতে কার্ল করার জন্য আমি কিন্তু কার্লারের সাহায্যে আবার রোল অন করে নিচ্ছি। এবং দেখো তোমরা ভিডিওতে এটা ভালো মতন দেখো যে কীভাবে আমি ওপরের মাথাটাকে টপ সেকশনটাকে ধরে নিচের দিকটাকে গোল করে করে কিভাবে আমি করেছি। এটা বাড়িতে জাস্ট তোমরা দেখে দেখে একবার করো, আমার মনে হয় তাতেই তোমরা পারবে। তো এটা খুব একটা কঠিন কাজ নয়, বাট একটু ধৈর্য সহকারে কিন্তু তোমাদের করতে হবে। তো দেখো খুব সুন্দর একটা লুক আসে এরকমভাবে শুধুমাত্র দুপাশে কার্ল করে গেলে। অ্যাকচুয়ালি আমি হাতের সামনে যেটা পেয়েছি সেটা দিয়ে করেছি। নেক্সট একটা চিরুনি নিয়েছি, নিয়ে এটাকে এবার একটুখানি আঁচড়িয়ে সেট করব সুন্দর করে, একটু রাউন্ড রাউন্ড করে সেট করব। তার জন্য আমার একটা দরকার পড়বে হেয়ার স্প্রে। তো আমি এই ছোট্ট হেয়ার স্প্রেটা কিনে নিয়েছি। হেয়ার স্প্রে ইউজ করার সময় কিন্তু তোমরা একটু সাবধানে থাকবে যাতে এই হেয়ার স্প্রেটা চোখের মধ্যে যেন না যায়। চোখের মধ্যে গেলে কিন্তু সত্যি সেটা একটা বিশাল প্রবলেমেটিক হয়ে যাবে। তো আমার হেয়ার স্টাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা দেখে নাও শুধুমাত্র দুপাশে আমি হালকা হালকা করে কার্ল করেছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের এই হেয়ার স্টাইলটা কেমন লাগলো। তো সবাই ভালো থেকো এবং অবশ্যই সাজতে থাকো, সুন্দর সুন্দর করে মেকআপ করতে থাকো। সো সবাইকে টাটা জানাই এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।